আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। এক মাসের মধ্যে শহরে হকার সমস্যার সমাধানে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির সদস্যরা আজ সকাল থেকে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় সমীক্ষার কাজ শুরু করেছেন। মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে গঠিত 5 সদস্যের কমিটির সদস্য মন্ত্রী অরূপ বিশ্বাস, ডেপুটি মেয়র অতীন ঘোষ, বিধায়ক দেবব্রত মজুমদার এবং দেবাশিস কুমার আজ সকালে গড়িয়াহাট পরিদর্শন করেন। এরপর তাদের ধর্মতলা নিউ মার্কেট, কলকাতা পুরসভা এলাকা, শ্যামবাজার ও হাতিবাগান মার্কেট পরিদর্শনের কথা। এর আগে কমিটির সদস্যরা নিজেদের মধ্যে একটি বৈঠকে অংশ নেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গতকাল নবান্নের বৈঠকে রাস্তা বন্ধ করে যেসব জায়গায় হকাররা বসে রয়েছেন তাদের বিকল্প পুনর্বাসনের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় আগামী 30 দিনের মধ্যে তা খতিয়ে দেখে কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এদিকে হকার সংক্রান্ত একটি পোর্টাল ও হকার জোন তৈরি নিয়ে একটি নির্দিষ্ট নীতি তৈরি করার জন্য রাজ্য সরকার তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব রাজীব কুমারকে দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট নীতি তৈরি করে তা দ্রুত মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, মেয়র এবং পুর নগর উন্নয়ন সচিবকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। মহিলাদের আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার চলতি আর্থিক বর্ষে আরো 80,270টি স্বনির্ভর গোষ্ঠী তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উপকৃত হবেন 8 লক্ষ পরিবার। এগুলি তৈরির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যেই 4013টি স্বনির্ভর গোষ্ঠীর তৈরির কাজ শেষ হবে। এছাড়া জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে 36,121, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে 32,109 এবং 2025-এর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আরো 8,027টি গোষ্ঠী তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বরানগর ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী 2 প্রার্থীর শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যপালকেও সমস্যা মিটিয়ে নেবার অনুরোধ জানিয়ে ফের চিঠি দিয়েছেন তিনি। রাষ্ট্রপতিকে শ্রী বন্দ্যোপাধ্যায় নির্বাচিত 2 তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ যাতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বা উপাধ্যক্ষ করাতে পারেন সেজন্য রাজ্যপালকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন। এদিকে সায়ন্তিকা ও রেয়াত হোসেন আজও বিধানসভা ভবন চত্বরে আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসেছেন। তাদের শপথ গ্রহণে বিলম্বের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত 2 সাংসদকে রাজভবনে এসে শপথ গ্রহণের কথা জানানো হলেও তারা সেখানে যাননি বলে রাজভবন সূত্রে এক বার্তায় জানানো হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস 26শে জুন দুপুর 12:30 পর্যন্ত 2 বিধায়কের জন্য অপেক্ষা করলেও তারা সেখানে না যাওয়ার কথা জানাননি। এরপর দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় রাজ্যপালকে শহর ছেড়ে যেতে হয় বলে রাজভবনের বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি মহিলারা রাজভবনে যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি মন্তব্য অবাঞ্ছিত বলে রাজভবন জানিয়েছে। দেশে এই প্রথম অনলাইনে আদালতের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। এফআইআর থেকে শুরু করে সমগ্র বিচার প্রক্রিয়ায় চলবে অনলাইনে। এর ফলে বিচারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিচার প্রার্থীদের। দেশের নতুন 3টি ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 1 জুলাই থেকে বলবৎ হচ্ছে। কলকাতা প্রেস ক্লাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির উদ্যোগে আজ একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। বার্তালাপ নামের এই কর্মশালায় প্রেস ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত মহানির্দেশক শম্ভুনাথ চৌধুরী বলেন, 3টি নতুন আইন চালু হওয়ায় দেশে অপরাধের বিচারে এক নতুন যুগের সূচনা হয়েছে। Important features of the criminal laws like timely delivery of the justice and special care for the crimes against women and the children, intensive use of technology, and we have heard in several Bollywood films that tarikh pe tarikh. So now provision has been made that from since filing of the FIR, and FIR filing should be done within 3 days, and till the delivery of the justice every process will be through online. So massive use of technology is there. Forensic evidence will be given priority in this. So there are many important features. উপজাতি নেতা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আজ হাইকোর্টে জামিন পাওয়ায় তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দ্রুত সাধারণের উন্নয়নে কাজে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছেন। কলকাতার গলগ্রিন এলাকায় আজ গাছের ডাল ভেঙে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। জানা গেছে, অলোক কয়ার নামে বছর 42-এর ওই ব্যক্তি ক্যানিং এর বাসিন্দা। আজ সকালে বৃষ্টির সময় সেন্ট্রাল পার্কে একটি বড় নিম গাছের তলায় তিনি আশ্রয় নেন। সে সময় গাছটির একটি বড় ডাল ভেঙে পড়লে তিনি চাপা পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা বিমানবন্দরে আজ এয়ার এশিয়ার একটি বিমানে বোমা রাখা আছে বলে ফোন আসে। বিমানটি পুনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। যাত্রীদের নামিয়ে পুলিশ কুকুর নিয়ে বিমানে তল্লাশি চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।